আমাদের বৈদিক সনাতন সভ্যতায় প্রত্যেক দেবদেবীর একটি বাহন আছে। সিংহবাহিনী দেবী দুর্গা, ভগবান শঙ্কর, ভগবান শিব বৃষ পরে উঠেছেন। বৃষ মানে ষাঁড়। ভগবান বিষ্ণু নারায়ণ গরুড়ের পিঠে উঠে বাহন করে তিনি চলেন। রামচন্দ্র অশ্বপিঠেও আরোহণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রথে পড়ে আরোহণ করেছেন। এগুলি তাদের বাহন। কিন্তু কলিযুগের ভগবানের বাহন কি? তিনি তো অশ্বে উঠছেন না, তিনি তো রথে উঠছেন না। কলিযুগের শ্রী ভগবানের বাহনই হলো হরিকথা। হরিকথাকে বহন করেই প্রভু চলেন। হরিকথাকে বহন করেই প্রভু চলেন। এই জন্য এই বিশেষ কলিযুগে শ্রীমান মহাপ্রভুর অনবদ্য মহা আশীর্বাদের দান এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র। শুনিলেই হয় বড় হিত। বড় হিত হয়, ছোট হিত নয়। অর্থাৎ এই জগতে সব থেকে বড় ঐশ্বর্য হলো পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম। হরিকথার মধ্যে সেটাই প্রাপ্তি হওয়া যায়। হরিকথায় রুচি বিনা, হরিকথায় আসক্তি বিনা, হরিকথা শ্রবণ বিনা প্রেম ভক্তি হতে পারে না। শ্রবণাঙ্গ ভক্তি হলো আদ্য শ্রেষ্ঠ। এটির মাধ্যমেই আমাদের চিত্তে প্রেম ভক্তির উদয় হয়, অনন্ত জন্মের তিমির অন্ধকার দূর হয়। এই জন্য হরিকথা শ্রবণ করতে হবে। তবে হরিকথা শ্রবণ করবার কিছু বিশেষ আছে। কেন আপনারা জানেন, অমল পুরাণ ভাগবতে পরমহংস কুলতিলক ভগবান সুখদেব, এই রসাচার্য, এই মায়ামুক্ত আজন্ম ব্রহ্মচারী পরমহংস কুলতিলক, তিনি বলছেন, নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখদা অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়ম মোহ রস রসিকা ভুবি ভাবুকা। কি অপূর্ব এই অপরোক্ষ অনুভূতির শব্দ চয়ন করেছেন পরমহংস তুরীয় তত্ত্ব ছিল সুখদেব গোস্বামী। উনি মায়ামুক্ত, তুরীয় তত্ত্বে অধিষ্ঠিত। এই জগতে শ্রীকৃষ্ণ এবং সুখদেব গোস্বামী এনারা তুরীয় তত্ত্বে অবস্থান করেন, ত্রিগুণময়ী মায়ার অনেক ঊর্ধ্বে, যেখানে মায়া পৌঁছাতে পারে না। তো উনি কি বলছেন? পিবত ভাগবত, হরিকথা পান করো। হরিকথা শ্রবণের কথা বলছেন না। পিবত ভাগবত, ভাগবত পানের জিনিস। হরিকথা তো শ্রবণাঙ্গ ভক্তির জিনিস, কিন্তু পান করতে বলছেন কেন? বলে নিগম কল্পতরুর গলিতং ফলম। ভাগবত সমস্ত বেদাদি শাস্ত্রের, বৈদান্তিক সমস্ত শাস্ত্রের নিগুড় বিগলিত আস্বাদ্য রস। রস তো পান করতেই হয়। আচ্ছা, রসবস্তু পান করলে সঙ্গে সঙ্গে ক্রিয়া হয়। তৃষ্ণার্ত ব্যক্তি যদি শীতল পানীয় জল পান করে, 2 ঘন্টা পরে তৃষ্ণা যাবে কি? প্রতি জলবিন্দু পানের সাথে সাথে তার তৃষ্ণা সঙ্গে সঙ্গে যাবে কিনা? অর্থাৎ পানীয় বস্তু পান করলে সাথে সাথে তার ক্রিয়া হয়। যে কেউ যদি বিষ পান করে, 5 ঘন্টা পরে ক্রিয়া হবে কিনা? সঙ্গে সঙ্গে ক্রিয়া শুরু হবে, সঙ্গে সঙ্গেই হবে। কারণ পানীয় বস্তু পান করার সাথে সাথে ক্রিয়া করে, অন্য বস্তু এত দ্রুত ক্রিয়া করে না। আচ্ছা, কেউ যদি অমৃত পান করে, অমরত্ব আসতে কি বিলম্ব হবে? অমৃতের স্বাদ পেতে কি বিলম্ব হবে? আদৌ হবে না, সঙ্গে সঙ্গে অমৃতের আস্বাদন পাবে। তেমনি ভাগবত রস, এটি পান করার সাথে সাথে চিত্তে ভক্তির উদ্বেগ আসবে, ভক্তি পুলকিত হবে। এই জন্য বললেন পিবত ভাগবত, পান করো হরিকথা, কর্ণপুটে পান করো। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। এই ভাগবত শ্রবণ করতে হবে যিনি ভক্তি রসের পাত্র, যার ভিতরে ভাগবত অনুভূতি জাগৃত হয়েছে। মহৎ কৃপায় ভগবত আরাধনায় যিনি অপরোক্ষ অনুভূতি পেয়েছেন। দেখুন, ভাগবত আমরা শ্রবণ করছি, কিন্তু অনুভূতি আমাদের সকলের প্রয়াস আসছে না। ভাগবত অনুভূতির বস্তু। এই জন্য ভাগবত অনুভূতিতে আনতে হবে।
এই অনুভব বেদ্য স্বজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী শতবরে তার শ্রীমুখে হরিকথা শুনলে আপনার অনুভূতি বা অনুভব হবেই। যিনি স্বজাতীয়, যিনি স্বভাবে স্নিগ্ধ, যিনি আপনার থেকে শতগুণ বেশি ভজন করেন এবং যিনি নির্মল চরিত্র, এই তজ্জাতীয় ভক্তি রসপাত্র সত্য সাধুমুখে হরিকথা শুনুন, মুহূর্তেই অনুভূতি এসে যাবে, মুহূর্তেই আপনার চিত্তে ভাগবত স্ফুরণ হবে, হরির স্মৃতি স্ফুরণ হবে। এই জন্য মহাপ্রভু আমাদের এই দুয়ের সাথে সাক্ষাৎকার করিয়ে গেলেন। আমাদের আজ পরম সৌভাগ্য যে আমরা সেই ভাগবত শ্রবণের সুবর্ণ একটি মহা সুযোগ পেয়েছি। তবে হরিকথা কান দিয়ে কেউ শুনবেন না, কর্ণ দিয়ে হরিকথা শোনে বিষয়ী লোকেরা। আচ্ছা, বিষয়ী লোকেদের বিষয় কথা ভালো লাগার কথা, তারা হরিকথাতে আসে কেন? বলেন, বিষয়ী লোক হরিকথাতে মনোরঞ্জন পায়, তাদের মনে এটা বিনোদন হয়, আনন্দ হয়। হরিকথা স্বাভাবিক সুখপ্রদ। চিনি যেমন স্বাভাবিক মিষ্টতা, সেটা জিহ্বায় দিলেই একটা মিষ্টি রস আস্বাদন হয়। তো যারা আমার মতো বিষয়ী সংসারী, তাদেরও হরিকথা মনোরঞ্জনের কারণ হয়ে দাঁড়ায়। তবে কি দিয়ে শুনতে হবে বলো? মন দিয়ে বলো? মন দিয়েও না। মন দিয়ে যারা হরিকথা শোনেন, তারা হরিকথা শ্রবণক্ষণে তাদের চিত্ত, তাদের মন ভগবত অনুরাগে ভরে থাকে, তাদের অন্য বিষয় চিন্তা মনে আসে না। কিন্তু এখান থেকে উঠেই যখন মায়ার সংসারে চলে যায়, তখন মনের গতি আবার বিষয়ের দিকে যায়। তাহলে কি দিয়ে শুনতে হবে? বলে শুধু মন দিয়ে না, কান দিয়ে না, বুদ্ধিটা যোগ করে শুনতে হবে। যারা বুদ্ধি দিয়ে হরিকথা শোনে, তারা হরিকথার বিচার করেন, তাদের ভিতরে বিচার আছে, বিশ্লেষণ আসে। তারা হরিকথাকে মনের দ্বারা মন্থন করে, বুদ্ধির দ্বারা কি করে জানেন? তাদের ভেতরে কিঞ্চিত স্বভাবের পরিবর্তন আসে। হরিনাম জপে সাধুদের প্রতি শ্রদ্ধা, গুরু বৈষ্ণবের প্রতি নিষ্ঠা আছে, কিন্তু এই নিষ্ঠাটা চিরস্থায়ী হয় না। দেখবেন, হরিকথা শ্রবণ করতে করতে, সাধুসঙ্গ করতে করতে বুদ্ধির দ্বারা যিনি হরিকথা শোনেন, কিছুদিন পরিবর্তন আসে, কিন্তু কিছুকাল চলতে চলতে আবার তার স্বভাবে শীতলতা আসে, সে আবার পূর্বের জায়গায় ফিরে যায়। তাহলে কি দিয়ে শুনতে হবে হরিকথা? যাতে আমার স্বভাব সংশোধন হয়, আমার চরিত্রের পরিবর্তন হয়, আমার ভিতরে মনুষ্যত্ব আসে, আমার ভিতরে ভগবত প্রেম ভক্তি আসে। শুনতে হবে চিত্ত দিয়ে। কি বললাম? কর্ণর সাথে, মনের সাথে, বুদ্ধির সাথে চিত্ত যুক্ত করতে হবে। মন আর চিত্তের মধ্যে পার্থক্য হলো, মনে সংকল্প এবং বিকল্প আসে, অর্থাৎ মনের মধ্যে সংকল্পের উদয় হয়, বিভিন্ন বিষয়ের ভাবনার উদয় হয়, আবার বিকল্প, অর্থাৎ সেটা আপনি থেকেই মন থেকে স্থিমিত হয়ে যায়। এই সংকল্প বিকালাত্মক অন্তর ইন্দ্রিয় বৃত্তির নাম হলো মন। কিন্তু চিত্ত কাকে বলে? চিত্ত হলো আমার অনাদি প্রাক্তন অনেক জন্মের যে স্বভাব, যে সংস্কার, তার ছাপ পড়ে থাকে যাতে, তাকে বলে চিত্ত। মনে সংকল্প আসে, একবার বিকল্প আসে, ভাবনা আসে, আবার ভাবনা বিদায়ও নেয়। কিন্তু চিত্ত মাঝে আমার অনন্ত অতীত জন্মের যে কর্মের সংস্কার, ওটা ছাপ থাকে চিত্তে। এই জন্য চিত্তেতে হরিকথা পৌঁছাতে হবে। আপনারা জানেন, স্বর্ণকাররা যখন অলংকারে ডিজাইন করে, আগেকার দিনে একটা শক্ত কাঠের ওপরে গালা দিয়ে তার উপর অলংকারটা রাখতো। একে অলংকার ডিজাইন করার পরে অলংকারটা তুলে নিলে ওই গালার উপরে সেই অলংকারের ছাপটা পড়ে থাকতো কিনা। তেমনি আমি অনাদি জন্মে যে যেমন কর্ম করেছি, সেই কর্মের একটা ছাপ আমার চিত্ত মাঝে পড়ে রয়েছে। আমি যতই হরিকথা শুনি, যতই হরিনাম জপ করি, যতই দান ধ্যান তীর্থ পর্যটন করি, ওই অনাদিকালের স্বভাব আমাকে তার পথে টেনে নিয়ে যায়। স্বভাব বড় প্রবল হয় মানুষের। দুর্যোধন ভগবান কৃষ্ণকে পেয়েও তার স্বভাব ত্যাগ করতে, দুর্যোধনের সামনে কৃষ্ণ বহুবার গেছেন অনাদির আদি। দুর্যোধনকে তিনি হিত উপদেশও দিয়েছেন, মেনেছে দুর্যোধন। কারণ দুর্যোধনের চিত্তে যে স্বভাব আছে,
সেই স্বভাব দুর্যোধন ত্যাগ করতে পারেনি, কংস পারেনি, রাবণ পারেনি। ভগবান রামচন্দ্রকে সম্মুখে পেয়েও রাবণ রামচন্দ্রকে স্বীকার করেনি, কারণ তার স্বভাবই, ভগবানকে স্বীকার করার স্বভাব তিনি হারিয়ে ফেলেছিলেন। যদিও তিনি ভগবান শিবের শিষ্য, যদিও তিনি বেদব্যাক্তা, যদিও তিনি সর্বশক্তির আধার ছিলেন, দেবতারাও পর্যন্ত পদনত করেছিলেন, মাথা নত করেছিলেন, ত্রিলোক বিজয়ী রাবণ, বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ রাবণ, কিন্তু পরে স্ত্রীর প্রতি তার লালসা এসে গেল, সীতামায়ের প্রতি তার দৃষ্টি গেল, এলো দম্ভ, এলো অভিমান। সংস্কার তাকে ভগবান রামচন্দ্রকে পেয়েও, জগজ্জননী ভক্তির অধীশ্বরী সীতাকে পেয়েও তার স্বভাবকে তিনি সংশোধন করতে পারলেন না। এর মানে সংস্কার আমাদের সহজে যাবে না। এই জন্য চিত্তে যে ছাপ পড়ে আছে ওখানে হরিকথা দিনই। চিত্তে যদি হরিকথা পৌঁছায় তখন চিত্ত সংশোধিত হবেই, চিত্ত মাঝে অনুরাগ ফুটে উঠবে, ব্যাকুলতা আসবে। তার মানে গালার উপরে যদি একটু অগ্নির তাপ দেন, অলংকারের যে ডিজাইনটা ওর উপরে ছিল, একটু অগ্নির তাপ দিলে ওটা গলে যাবে কিনা, সমান হয়ে যাবে কিনা। হরিকথমৃত বীর্যবতী হরিকথা যার চিত্ত মাঝে পৌঁছায় তার অনাদিকালের স্বভাব সংস্কার দূর হয়ে যায়। এই জন্য চিত্ত দিয়ে হরিকথা শুনতে হবে, অনুভূতি দিয়ে হরিকথা শুনতে হবে। হরিকথায় মনন চাই, মন্থন চাই। শুধু হরিকথা শ্রবণ করলে হবে না, মন্থন চাই। এই জন্য আমাদের অনন্তনাগ শেষ ভগবান সহস্র মুখে কৃষ্ণের গুণকীর্তন শুরু করেছিলেন। এক মুখে তো পার পাব না, সেই রস সিন্ধু, আনন্দ সিন্ধু, প্রেমানন্দ সচ্চিদানন্দ সিন্ধু শ্রী গোবিন্দের অনন্ত লীলা এক মুখে আমি অনন্তকালে শেষ করতে পারবো না। সহস্র মুখে শেষ নাক, অনন্ত নাক, সহস্র ফনা দিয়ে গোবিন্দের গুণকীর্তন করতে লাগলেন। কিন্তু যত গুণকীর্তন করেন দেখেন গোবিন্দের আনন্দের সিন্ধু আরো বেড়ে যায়, পার পান না উনি। তিনি লজ্জিত হয়ে পাতালে প্রবেশ করে বললেন, অনন্ত শ্রী ভগবানের মহিমা লীলা বলে শেষ করা সম্ভব নয়। সেই অনন্ত মাধুর্য সৌন্দর্যের ভগবানের কথাই আমাদের শুনতে হবে, ভাগবত আমাদের শুনতে হবে, তবেই আমাদের চিত্তের অনাদিকালের সংস্কার দূর হবে।